বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি লেবু পানি গুলিয়ে নিয়েছি, লেবু পানি খাবো। আর ইবাদের ঘরে থেকে খিচুড়ি দিয়ে গেল সকালে। তাহলে আমাদের আর সকালে কি নাস্তা রান্না করব। আর গতকালকে দুধ ছিল, সেই দুধটাকে এখন চা জাল দিব। আগে পাতিটা জাল জাল দিয়ে নিতেছি, পরে দুধের মধ্যে ঢেলে দিব, কারণ দুধে তো অনেক সর। পাতিটাকে জাল দিয়ে নিলে ভালো হয়। তারপর তো আমার হাজব্যান্ড সকালে নাস্তাটা খেতে বসে বললো সে খিচুড়ি খাবে না, আমি খাবো। আমার হাজব্যান্ড গতকালকে রুটি এনেছিল, কিনে খেয়ে আসছিলো, সেই রুটি সকালে গরম করে দিয়েছি, তাই গোস্ত দিয়ে খেয়ে নিতেছে। গতকালকে নান রুটি এনেছিল, সেই রুটিটা খাওয়ার পর অনেকখানি রয়ে যায় কয়েকটা, সেটা বলতেছে গরম করে দাও, আমি সকালে এই গোস্ত দিয়ে খেয়ে নিই। সেই খেয়ে নিতেছে, আর আমি খিচুড়ি খেলাম। আমার হাজব্যান্ড খিচুড়ি খেলো না, বলতেছে আমি খাবো না, তুমি খাও। তারপর আমি একটু খিচুড়ি নিলাম, খেতে বসে পড়লাম খিচুড়িটা। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড পুঁই শাক বুনেছিলাম, সেখানে কয়েকটা ডুগা ছড়িয়েছে, সেই কয়েকটা ডুগা কাটতেছে। আজ পুঁই শাক দিয়ে ডাল রান্না করব কাঁঠাল দানা দিয়ে। বলতেছে পুঁই শাক এখানে যেহেতু আছে, মাটিতে পানি জমেছে, পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাবে, কেটে দেই, রান্না করে ফেলো। সেজন্য কয়েকটা পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, সেই গাছের কয়েকটা ডুগা কেটে আনতেছে পানিতে ভিজে ভিজে। এখানে তো অনেকটাই পানি জমে গেছে। আমার হাজব্যান্ড ভাগ্যকুল বাজারে গিয়েছিল, এনেছে একটা কাতল মাছ। মানে গিয়েছিল হলো কালিজিরা আনতে, বাবার তো কালিজিরা খায় প্রতিদিন সকালে। সেই কালিজিরা শেষ হয়ে গেছে, সেই কালিজিরা আনতে গিয়ে মাছ পছন্দ হয়েছে, একটা নদীর কাতল মাছ নিয়ে আসলো। মাশাআল্লাহ বড়ই আছে কাতল মাছটা। আর আমি বসে বসে কাঁঠাল দানাগুলো ছুলে নিতেছি। কাঁঠাল দানা পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, আর মা পেস্টগুলো কেটে দিতেছে আমাকে, আর সবজিগুলোও কেটে দিয়েছে। কাতল মাছটা তো কাটা হয়ে গেছে, এখন আমি ছোটো ছোটো করে পোলটা করে ফ্রিজে রেখে দেবো। আজ রান্না করব না, আগামীকাল রান্না করব। আজ বোয়াল মাছ বের করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। তারপর তো সারামণি ঘুম থেকে উঠেছে, টিচারের কাছে পড়েছে, আরবি টিচার কাছে পড়া শেষ হওয়ার পর এখন চা দিয়ে বিস্কিট খেয়ে নিতেছে। আমি তো রান্নাঘরে চলে আসলাম, কি কি রান্না করব গুছিয়ে নিলাম। আজ আমি কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক দিয়ে মুসুরি ডাল রান্না করব, মিষ্টি কুমড়োর পাতুরি করব, আর বোয়াল মাছ ভুনা করব, আর কাতল মাছের পেটি আছে, সেটাকে আর ফ্রিজে রেখে নিয়ে ধুন্দুল দিয়ে একটু চচ্চড়ি করে দিব। এই দুপুরের মেনু। ভাত তো আছে। প্রথমে আমি ডালটা চুলায় বসিয়ে দিই প্রেসার কুকারে। আমি ডাল নিয়েছি, কাঁঠাল দানা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ সব নিয়ে নিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব নিয়েছি, পুঁই শাক। এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো মেখে ঝুঁকে। তারপরে সেদ্ধ হলে পরে তারপরে বাগার দিব। এই যে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিতেছি। দুই তিনটা সিজ হলে দুই তিনটা কি অন্তত তিনটা সিজ হলে নামিয়ে রাখবা। চার পাঁচটা সিজ দিলে একবারে গলেই যাবে। তিনটা সিজ হলে নামিয়ে ফেলবো। ওই চুলায় তো ডালটা বসিয়ে দিলাম, আর এই চুলায় এখন মিষ্টি কুমড়োর পাতুরিটা করবো। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর দিলাম তেল। এখন ভালোভাবে মেখে তারপরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব।
ডালটা নামানোর পর তারপরে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছের পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন আদা রসুন দেওয়ার পর পানি দিয়ে দিলাম। এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর বোয়াল মাছটা তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। বোয়াল মাছটা আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। বোয়াল মাছ না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। বোয়াল মাছ তো এভাবে একটু শক্ত ভাজলে আরও শক্ত হয়ে যায়। এখন আমি মশলাটাকে কষিয়ে তারপর মাছটা কষাবো। আর এদিকে মিষ্টি কুমড় পাতুরিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো, হয়ে গেছে। আর একটু ঝোল শুকালে তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে ধুন্দুল কেটে রেখেছি, পেটি দিয়ে রান্না করব। বোয়াল মাছের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা বোয়াল মাছটা দিয়ে দিব। দিয়ে আমি এই মশলার সাথে বোয়াল মাছটা কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে পুঁইয়ের ডালটাও তো হয়ে গেছে, মানে পুঁইয়ের ডোগা আর কাঁঠাল দানা দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন রসুন ও শুকনো মরিচ দিয়ে, শুকনা মরিচ না সরি, শুধু রসুন দিয়ে বাগার দেব। বোয়াল মাছটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর এখন একটু শাক দিয়ে দিলাম, শাক দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। তারপরে ঢেকে আস্তে আস্তে রান্না করে ফেলবো বোয়াল মাছটা। আর এই চুলায় তো পেটিটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছি। বোয়াল মাছের তরকারি তো প্রায় হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে তারপর আর একটু ঝোল শুকাবো, ঝোলটা আঠালো করবো, তারপরে নামিয়ে রাখবো। আর এদিকে পেটি ভুনাটা প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজ আমি কি রান্না করলাম সব কিছু টেবিলে এনে রাখলাম। মিষ্টি কুমড়োর পাতুরি করেছি, তারপরে পেটি ভুনা করেছি ধুন্দুল দিয়ে, বোয়াল মাছ ভুনা করেছি, আর পুঁই শাক ডোগার আর কাঁঠাল দানা দিয়ে ডাল রান্না করেছি। ভাত তো আছে। তারপরে মিজানদের ঘরে একটু বেড়ে দিয়ে আসবো, সেই ভিডিওটা করতে মনে ছিল না। মিজানদের ঘরে দিয়ে আসছি তরকারি, পাতুরি আর ই ডাল। তারপরে ইভা এসে মনে হয় পাঙ্গাস মাছের ডিম রান্না করেছে, সেই ডিম ভুনা আর রুই মাছ ডাটা দিয়ে রান্না করছে, সেটা দিয়ে গেল। তারপরে দুপুরে খাবারটা আমার হাজব্যান্ড খেতে বসে পড়লো। সারামণিও বসবে এখন খেতে, আমিও খেতে বসে পড়বো। সাইদুল সাবাকে ডাক দিয়েছে, ওরা পরে খাবে। আমি তো হেঁটে চলে আসলাম বিকেল দিক দিয়ে, এখন বাসায় ঢুকতেছি। আমি তো আসরের নামাজ পড়ে তারপরে বেরিয়ে পড়ি হাঁটতে, 1 ঘন্টা হাঁটি, তারপরে এই যে এখন বাসায় চলে আসতেছি। এখন গেট দিয়ে ঢুকবো বাসায়।
বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, তারপরে আমার হাজব্যান্ড তো কাঁঠাল এনেছিল, সেই কাঁঠালটাকে ভাঙতেছি, ভেঙে মিজানদের ঘরে দিয়ে আসবো আর আমরা খাবো। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখন মিজানদের ঘরে দিয়ে আসতে যাচ্ছি। তারপর ড্রয়িং রুমে চলে আসলাম। এখন সারামণি সাবাকে বলতেছি খাওয়ার জন্য, সাবা বলতেছি একটু পরে খাবে। সারামণি আর আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেকটা মিষ্টি ছিল, খেতেও খুব ভালো লেগেছে। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে স্যুপ রান্না করার জন্য। সাবা বলতেছে খাবে। আমি হেঁটে আসার সময় কিনে এনেছিলাম 2টা স্যুপের প্যাকেট, এখন রান্না করব। আমার স্যুপ রান্না হয়ে গেছে। আর আমি জুস বানিয়েছি আমের। সারামণি তো মিজানদের ঘরে গেল চা খেতে, মিরান এসেছে ডাক দিতে, তারপরে সারামণি গেল। আমরা যাইনি, বলতেছে স্যুপ রান্না করেছি তো আজ আর চা খাবো না। আমি তো এইভাবেই এখন মিষ্টি চা খাই না, সাবাও যাবে না। তারপরে জুস বানিয়েছে। আমি তো জুসে চিনি দিইনি, শুধু দুধ আর আম দিয়ে, আমের যতটুকু মিষ্টি সেটা দিয়ে আমি জুসটা বানাই, চিনি ব্যবহার করি না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।